দইটা যদি ঘরেই পারফেক্টলি জমাতে পারি তাহলে কেন বাহির থেকে এত চড়া দামে দই কিনে খাবো। আজকে আমি আপনাদের বাহিরের কেনা দইয়ের মতো বাহিরের চাইতেও স্বাস্থ্যকর উপায়ে পারফেক্ট দইয়ের রেসিপিটি শেয়ার করব। আশা করছি সকলে উপকৃত হবেন। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। এর জন্য প্রথমে আমি নিয়েছি 1 লিটার পরিমাণ তরল দুধ। এই তরল দুধটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে 750 গ্রামের মতো করে ঘন করে নেব। অপরদিকে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটাকে আমি এখানে ক্যারামেল করে নেব। বাহিরের কেনা দইটা একটু লালচে ধরনের হয়, তাই আমি এখানে চিনিটাকে ক্যারামেল করে এমন একটা কালার নিয়ে আসব। এক্ষেত্রে চুলার জালটি মাঝারি থেকে লো আঁচে রাখতে হবে, তা না হলে চিনিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই আমি একটি স্প্যাচুলা দিয়ে চিনিটাকে হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যাতে করে পুড়ে না যায়। যখন চিনিটা এমনভাবে মেল্ট হয়ে যাবে তখন আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অপেক্ষা করছি চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত। চিনিটা যখন এভাবে মেল্ট হয়ে যাবে তখন আবারও ভালোভাবে একটি স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে নেব এবং ফুল ক্যারামেল হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন চিনিটা খুব ভালোভাবে ক্যারামেল হয়ে যাবে তখন এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা দুধটা ঢেলে দিব। আমি এখানে 1 লিটার দুধকে জাল করে 750 গ্রামের মতো করে নিয়েছি, অর্থাৎ ঘন করে নিয়েছি। তবে আজকে আমি 1 লিটার দুধ দিয়ে 1 লিটার দই তৈরি করব। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পাউডার মিল্ক। এতে করে দই খুব ভালোভাবে জমে এবং ঘন হয়, খেতেও ভালো লাগে। আপনারা অবশ্যই এই পাউডার মিল্কটি দেওয়ার চেষ্টা করবেন। এখন দুধটা যখন এভাবে বলক উঠে যাবে এবং ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে একটু ঘন করে নিব এবং ভালোভাবে ঘন হয়ে গেলে চুলা থেকে নামিয়ে রাখবো। ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। অপরদিকে আমি এখানে নিয়ে নিয়েছি 1/4 কাপ পরিমাণ দই বীজ। দই বীজ হিসেবে আমি এখানে আগের কিছু মিষ্টি দই ছিল এটা ব্যবহার করেছি। সাথে নিয়েছি সামান্য পরিমাণ টক দই। এটা আমি দইয়ের পাতিলে ব্রাশ করার জন্য নিয়েছি। এখন যে মিষ্টি দইটা নিয়েছি ওটাকে আমি একটা এভাবে হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালোভাবে বিট করে নিব। এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটি স্মুথ ব্যাটার তৈরি করে নিব। খুব ভালোভাবে মেশাতে হবে যাতে করে দইটি ভালোভাবে জমে। এদিকে আমি যে সামান্য টক দইটা রেখেছি ওটা যে পাতিলে দই বসাবো সেই পাতিলে আমি ব্রাশ করে নিচ্ছি। এতে করে দইটা পারফেক্টলি জমবে। যাদের দই জমে না তারা এইভাবে অবশ্যই দইয়ের পাতিলে দইটা ব্রাশ করে নেবেন। এখানে আমি যে দুধটা তৈরি করেছিলাম সেটি দই বীজের মধ্যে দিয়ে দিচ্ছি। তবে এই দুধটার তাপমাত্রা অবশ্যই আঙ্গুল দিয়ে চেক করে দেখবেন। খুব বেশি গরম দেওয়া যাবে না, এতে করে দইটাতে দিলে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আবার খুব বেশি ঠান্ডা দিলে দইয়ের সাথে দুধটা মিশতে চাইবে না। তাই অবশ্যই তাপমাত্রাটা চেক করে দেখবেন। এখন ভালোভাবে হ্যান্ড বিটার দিয়ে আমি বিট করে নিয়েছি যাতে কোনো রকম লাম্পস না থাকে। আজকে আমি দইটা বসানোর জন্য এমন একটা মাটির পাতিল নিয়েছি। আপনারা চেষ্টা করবেন মাটির পাতিলে দইটা বসানোর জন্য, এতে করে পারফেক্টলি দইটা বসে। এরপর দুধটা পাতিলের মধ্যে ঢেলে দেওয়ার পরে একটা ফয়েল পেপার দিয়ে আমি ঢেকে নিচ্ছি। এখন হচ্ছে ফাইনাল কাজ, দইটা জমানোর পালা। আজকে আমি 1 ঘন্টায় দইটা জমাবো, তাই চুলার মধ্যে একটি পুরানো তাওয়া দিয়েছি। তার মধ্যে একটি ননস্টিকের বড় পাতিল বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় একটা পুরানো তাওয়ালটাকে খুব ভালোভাবে এর মধ্যে বিছিয়ে নিচ্ছি। তার উপরে বসিয়ে দিচ্ছি একটা স্ট্রেন। এই স্ট্রেনের উপরেই আমি দইয়ের পাতিলটা আস্তে করে বসিয়ে দিব। এটা খুব হালকা হাতে বসাতে হবে, বাঁকা হলে দইটা সুন্দরভাবে জমবে না। এখন তাওয়ালটা ঢেকে দিয়ে আমি তার উপরে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি এবং চুলার জাল এক্ষেত্রে একদম মিউট করে দিতে হবে। খুব ছোট অবস্থায় দিয়ে 1 ঘন্টা পর্যন্ত চুলায় বসিয়ে রাখবেন। এরপরে আমি আরও চুলার জাল বন্ধ করে 1 ঘন্টা দইটা রেখে দিয়েছিলাম। এখন আমি খুব চেক করে দেখছি আমার দইয়ের স্ট্রাকচারটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে আমার দইটা কেমন জমে গিয়েছে। এখন আমি এটাকে ফ্রিজে ঠান্ডা করে ভালোভাবে শক্ত করে নিব, অর্থাৎ সেট করে নেব। এখন দইটাকে আমি একটু কেটে আপনাদের দেখাচ্ছি স্ট্রাকচারটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টলি দইটা জমে গিয়েছে। আপনারাও এই রেসিপি ফলো করে অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন। যদি রেসিপিটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো বাটন দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।